আজকে আমরা এই কয়েকটি মানুষ এখানে আছি, কয়জন উঁচু করে মেহফিলের মধ্যে আসছেন? হ্যাঁ, কয়জন মেহফিলের মধ্যে আসছেন? তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন নবী মসজিদের মধ্যে আরাম করতেছেন। একজন সাহাবা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, অমুক জায়গার মধ্যে আযাত রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করা উচিত রয়েছে? বেরাদার মিল্লাত ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবা, তুমি যাও, তাড়াতাড়ি করে যাও, ভালোভাবে উযুখানা বানিয়ে নিয়ে মাহফিলের মধ্যে হাজির হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবা, তুমি যাও, তাড়াতাড়ি করে যাও, ভালোভাবে উযু করে নিয়ে পরিষ্কার হয়ে নিয়ে ওই মাহফিলের মধ্যে তুমি দাখিল হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, তো বেরাদার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তরিকাখানা বাতিয়ে দিলেন। ওই সাহাবা দৌড়ে গিয়ে ভালোভাবে উযুখানা করে নিলেন। করার পরে বেরাদার মিল্লাত ইসলামিয়া আবার দুইবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি উযু করে নিয়ে মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি উযু করে নিয়ে মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এর মর্তবা কি রয়েছে, এর ফজিলত কি রয়েছে? আল্লাহু রাব্বুল আলামিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই সাহাবা, তুমি শুনে নাও, যে ব্যক্তি উযু করে নিয়ে মাহফিলের মধ্যে বসে গেল, যে ব্যক্তি মাহফিলের মধ্যে হাজির হয়ে গেল, আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন, তিনার দেখভাল করার জন্য, তিনার হেফাজত করার জন্য দুইখানা ফেরেশতাকে মোতায়েন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান, হুজুর, কতখানি ফজিলত রয়েছে, বাপ, কতখানি ফজিলত রয়েছে। কিন্তু আমরা কিন্তু বেরাদার মাহফিলের মধ্যে যাই, মিলাদ মাহফিলের মধ্যে যাই, কিন্তু বেরাদার মিল্লাত ইসলামিয়া উযু করে আমরা কিন্তু বসি না, বাপ। পেশাব করে তো দূরে কথা, উযু করে নিয়েও আমরা মাহফিলের মধ্যে বসি না। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে, সাহাবা, তুমি যাও, তাড়াতাড়ি করে যাও, ওই মাহফিলের মধ্যে তুমি হাজির হয়ে যাও। বেরাদার, হাজির হয়ে যাও। আবার তৃতীয়বার আবার ওই সাহাবা জিজ্ঞাসা করলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি আল্লাহর রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে ফরিয়াদ করি, আমার দোয়াখানা কি কবুল হবে? আমার দোয়াখানা কি কবুল হবে? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, বলে, সাহাবা, তুমি শুনে নাও, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে ফরিয়াদ করে থাকো, তোমার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে ফরিয়াদ করবে। বলুন সুবহানাল্লাহ। তোমার সঙ্গে সঙ্গে ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ফরিয়াদ করবে। মুসলমান, আমরা কিন্তু সেটা করি না, বাপ। আমরা আসলাম, হাজির হয়ে গেলাম, কিন্তু বেরাদার, কর্তব্য, যে কোনো মাহফিলের মধ্যে যান না কেন, যে কোনো জালসা জুলুসের মধ্যে যান না কেন, সর্বপ্রথমে উযু করে নিয়ে ভালোভাবে মাহফিলের মধ্যে বসে যান, ভালোভাবে। তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইখানা ফেরেশতাকে মোতায়েন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান, আমরা তো এটা করি না, বাপ। হ্যাঁ, পেশাব করে কেমন ভাবে পানি নিতে হয় সেটাও আমাদের জানা, তো উযু কেমন করে করবো? তো বেরাদার, ওদিকে যাচ্ছি না। তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মসজিদ থেকে রওনা হয়ে গেলেন। বাবা, যেতে 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 একখানা কবরস্থান দেখতে পেলেন। কি দেখতে পেলেন? একখানা কবরস্থান দেখতে পেলেন। যখন দেখতে পেলেন বেরাদার, তো একখানা নতুন কবর বাঁধানো রয়েছে, একখানা নতুন কবর বাঁধানো রয়েছে। তো দয়া নবী মুস্তাফা, গায়েবে খবর জান্নাওয়ালা নবী, বেরাদার মিল্লাত ইসলামিয়া, দেখতে পাচ্ছেন যে কবরের মধ্যে আযাব হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আযাব হচ্ছে। তো দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
কবরের মাঝখানে এসে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পর বারাদার মিল্লাত ইসলামিয়া একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, বলে এ সাহাবা, তুমি যাও তাড়াতাড়ি করে যাও, 3খানা খেজুরের ডালখানা কেটে নিয়ে আসবে। বলে সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় সাহাবা জিজ্ঞাসা করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ডালখানা দিয়ে কি হবে, কি ফজিলত পাওয়া যাবে, কি এমন বরকত রয়েছে? বারাদার মিল্লাত ইসলামিয়া তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, বলে এই সাহাবা তুমি শুনে নাও, এই ডালখানা যতদিন পর্যন্ত জীবিত থাকবে আল্লাহর তাসবিহ তেলাওয়াত করতেই থাকবে। বলে সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আমরা কবরের মধ্যে খেজুরের ডাল দেই না? হ্যাঁ, খেজুরের ডাল দেই কিসের জন্য? ওই ডালখানা যতদিন পর্যন্ত জীবিত থাকবে, যতদিন পর্যন্ত কাঁটা থাকবে, আল্লাহর তাসবিহ তেলাওয়াত করতে থাকবে, আল্লাহর তাসবিহ তেলাওয়াত করতে থাকবে। এই তাসবিহ তেলাওয়াতের কারণে বারাদার মিল্লাত ইসলামিয়া তিনার কবর আযাবকে হালকা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান, এটা তো আমাদের জানা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে রয়েছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ক্বালা ইন্নাল মিন কুল্লি আলা কুল্লি শাইইন কাদির। বলুন সুবহানাল্লাহ। বারাদার মিল্লাত ইসলামিয়া, যে ব্যক্তি কবরস্থানের মধ্যে হাজির হয়ে গেল, যে ব্যক্তি কবরস্থানের মধ্যে হাজির হয়ে গেল, নিজের আওলাদের জন্য, নিজের মার জন্য, নিজের বাবার জন্য 2 হাত তুলে যদি ফরিয়াদ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই আওলাদের দোয়াখানাকে আমি কবুল করে থাকি। বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান, আমরা তো জিয়ারতে যাই, বাপ জিয়ারতে যাই না, কিন্তু আওলাদ কয়জন যায়? ছেলে কয়জন যায়? মুফতি চলে গেল, মাওলানা সাহেব চলে গেল, কিন্তু বারাদার মিল্লাত ইসলামিয়া আপনার কর্তব্য, আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, আর আত্মীয় স্বজন চলে গেছে, নিজের আওলাদের জন্য, নিজের বাবা মার জন্য 2 হাত তুলে ফরিয়াদ করেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আওলাদের দোয়াকে আমি পছন্দ করে থাকি। বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান বারাদার মিল্লাত ইসলামিয়া, তা হাদিস শরীফের মধ্যে রয়েছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলাল মুসলিমিন ওয়াল মুসলিমা মিন কুল্লি আলা কুল্লি শাইইন কাদির। বলুন সুবহানাল্লাহ। তো বারাদার হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা একদিন কি করছেন, কয়েকজন মানুষকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেছেন। যেতে 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 বারাদার মিল্লাত ইসলামিয়া এক জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন যে একখানা দরবেশ ফকির আল্লাহর জিকির করছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতেছেন। তো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজখানা শুনতে পেলেন। শোনার পর বারাদার মিল্লাত ইসলামিয়া 1 কদম 2 কদম করে নিয়ে হেঁটে 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 বারাদার মিল্লাত ইসলামিয়া ওই দরবেশের কাছে গিয়ে পৌঁছালেন। বলুন সুবহানাল্লাহ। পৌঁছার পর বারাদার মিল্লাত ইসলামিয়া হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে রয়েছে, পিছন দিকে কিন্তু আল্লাহর জিকির করতে আছেন, আল্লাহর জিকির করতে আছেন। করার পর বারাদার মিল্লাত ইসলামিয়া কি করলেন, যখন জিকিরখানা খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সালামখানা জানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইবাদত করতেছো, কতদিন আল্লাহর জিকির করতেছো? হাদিস শরীফে রয়েছে বারাদার মিল্লাত ইসলামিয়া আমি এই জন্য 6 মাস ধরে আমি আল্লাহর জিকির করতে আছি। বলুন সুবহানাল্লাহ। 6 মাস ধরে যখন জিকির করতেছে বারাদার মিল্লাত ইসলামিয়া, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, এই দরবেশ তুমি চলো চলো অমুক জায়গার মধ্যে তোমাকে যেতে হবে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আমার আওলাদের জন্য, আমার বাবা মার জন্য 2 হাত তুলে ফরিয়াদ করতে হবে। বলে সুবহানাল্লাহ। তো বারাদার যখন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে করে নিলেন, নেওয়ার পর বারাদার মিল্লাত ইসলামিয়া যখন কি করলেন, কবরস্থানে গিয়ে 2 হাত তুলে ফরিয়াদ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দরবেশ, এই ফকির, তুমি আমার কাছে দোয়া করতেছো, আমি সবার দোয়াকে আমি কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান, আমরা এখনো সচেতন হতে পারিনি, বা এখনো আমরা সচেতন হতে পারিনি। কিন্তু বারাদার মিল্লাত ইসলামিয়া জিয়ারত করলে কি ফায়দা রয়েছে, বারাদার মিলাদ মাহফিলের মধ্যে গেলে কি ফায়দা রয়েছে, আঞ্জুমানে রাসূলের মধ্যে গেলে কি ফায়দা রয়েছে, বারাদার মিল্লাত ইসলামিয়া সেটা তো আমাদের জানা নেই। শের বলেছেন, নেঘায়ে ওলি মে ওয়া তাসির দেখি, নেঘায়ে ওলি মে ওয়া তাসির দেখি, বদলতি কি হাজারো কি
तकदीर देखी, बोलिए सुभान अल्लाह। कौन कहता है कि मोमिन मर गया, कौन कहता है कि मोमिन मर गया, आयत से छूटा अपने घर गया, बोलिए सुभान अल्लाह। तो बरादर मिल्लत इस्लामिया, এই দুনিয়াটা হচ্ছে চিরদিনের জন্য নয় বারাদার, এই দুনিয়াটা হচ্ছে বারাদার মিল্লাত ইসলামিয়া কিছুদিনের জন্য। এটা হচ্ছে ভোগের মেলা, আমরা বাজার করার জন্য এসেছি বারাদার, কিন্তু কখন যে আমাদের অর্ডার হবে, কখন যে আমাদের হুকুম হবে, ওই অন্ধকার কবরে সবাইকে যেতে হবে। বা একবার দরুদ পাঠ করেন, আল্লাহ